দেখো বন্ধুরা, আজকে রুমাইশার আব্বাজি কতটা কাজ করছে দেখো তোমার। পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখবে অবশ্যই। দেখো আজকে পরিষ্কার করছে, এতদিন তো পড়েছিল, সব পরিষ্কার করছে আজকে। দেখো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আমরাও দেখো বন্ধু, রান্না করতে এখন ভিডিও এডিটও করা হলো আর ভিডিও করাও হচ্ছে। তাহলে চিন্তা করো কীরকমভাবে আমি কাজগুলো করি, তোমরা একটুখানি চিন্তা করো। আর কে কে আমার মতো এরকমভাবে করো একটু কমেন্টে আমাকে জানিও তো। দেখো উনুন ধরিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, রুমাইশার আব্বাজি খেয়ে যাবে। সকাল থেকে আমি ভিডিও টেস্ট করেছি, এখন বাজে 9টা থেকে আমি ভিডিওটা চালু করেছি। দেখো বন্ধুরা, রান্নাঘরে রান্না হচ্ছে আজকে। আর তোমাদেরকে তো বললাম আমার ভাঙাচোরা রান্নাঘর, একটু গুছিয়ে গাছিয়ে রেখেছি আমি। আর এখানে একটা কল আছে, এখানে থালা ফালা মাজা হয়। আমার কল তো 3 জায়গাতেই আছে, তোমরা দেখেছো। আর এইখানে থালা ফালা মাজা হয়। এখানে কাঠ আছে, দেখো রান্নার কাঠ এখানে রেডি করে রেখে দিয়েছি আমি। এই বস্তার মধ্যেও কাঠ আছে, তারপরে ওইখানে বস্তার মধ্যেও কাঠ আছে। কত কি দেখো না, আমার রান্নাঘরটা পুরো একদম টাইট হয়ে আছে, মানে কোথায় একটু জায়গা নেই। এখানেও কাঠ আছে, মানে ছোটো ছোটো খাদি খাদি কাঠ, ছোটো উনুনে ফেলে রান্না করার জন্য আমি করে রেখেছি। আর সব জায়গায় একদম মানে কি বলবো, এত নোংরা হয়ে আছে, মানে আরও অন্য কোথাও রাখার জায়গা নেই, তো তার জন্য রান্নাঘরটাতেই সব কিছু রাখতে হয়, বুঝতে পেরেছ। আর ঘরে তো রাখা যাবে না কিছু, তার জন্যে এই রান্নাঘরটাই একটু মানে বেশি নোংরাটা হয়ে যায় আমার। এই পরিষ্কার করবো আবার নোংরা হবে, এই পরিষ্কার করবো আবার নোংরা হবে। দেখো ভাত আমার ফুটে গিয়েছে, সরু চালের ভাত তো বেশিক্ষণ লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সকাল থেকে উঠে সব কাজ করলুন, কি কাজ করলুন চলো তোমাদের একটু এক ঝলক দেখিয়ে দিই। আর আমার ভিডিওটা কোথায় যদি তোমাদের একটু ভালো লেগে থাকো, তোমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। দেখো কতটা কাচাকুচি করেছি, দেখো সকাল থেকে, দেখেছো তো। আর রাহুলদের বাড়ি গিয়েছিলাম তো, রাহুল ভাইয়ের বাড়ি গিয়ে এত সব নোংরা করেছি, কাপড় চোপড় সব কাচাকুচি হয়েছে। এই হচ্ছে আমার ড্রেস, রুমাইশার ওর আব্বাজির করে কালকে কেচেছিলাম, তুলে দিয়েছে রুমাইশা। চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার ভাঙাচোরা ঘর তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানিও আমাকে। চলো ঘরে, চলো ঘরের কাজ দেখবে, চলো কি কাজ করলাম আমি ঘরে। ঘরের কাজ হয়ে গেছে, বিছানা গুছানো হয়ে গেছে। এখন রুমাইশা খাতা বের করেছে, ওর কাজ সব কমপ্লিট আমার। এখানে আমার স্ট্যান্ডটা আছে, স্ট্যান্ডে রেখে আমি ভিডিও কোনো সময় করি, তার জন্য স্ট্যান্ডটা রেখেছি এখানে। আর তোমাদেরকে তো প্রতিদিনই আমি সবটা একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি, আমার বন্ধুদেরকে সবটাই শেয়ার করার চেষ্টা করি। কেন বলো তো, যে আমি যে কাজটা করি সেই কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি। দেখো এই ঘরের বিছানাটাও তুলে কমপ্লিট হয়ে গেল। সব এরকমভাবে কম্বলগুলো রেখেছি বন্ধুরা, ও থাকলে পরে পেরেশান করে ফেলে দেয়। ওরা আব্বুজি একটু ঘুরতে নিয়ে গেছে ওকে, তার জন্যে কম্বলগুলো আছে। আর কত বড় এই ঘরের আমাদের খাটটা দেখেছো তোমরা একবার, কতজন শোয়া যাবে দেখো, কত বড় খাট দেখেছো তো। আর বন্ধুরা, তোমাদের কি আমাদের ভিডিও ভালো লাগছে না? আমাদের ভিডিওতে কমেন্টও আসছে না, কোনো সাবস্ক্রাইবারও বাড়ছে না, এই ব্লগ ভিডিওটাতে কেউ ভালো করে দেখছে না। তার জন্য বলছি প্লিজ প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের ভিডিওটা দেখো, আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। চলো বন্ধুরা, সবই একটু একটু করে দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এইখানে রয়েছে আমার ভাঙাচোরা একটা গাড়ি। দেখো বন্ধুরা, রান্নাবান্না তো ওইখানে হচ্ছে, কাঠের চুলো। এইখানে বাবুর জন্য আমি কিছুটা দুধ করে নিয়েছি, বাবু খাবে এবার, বাবুকে দুধটা আমি খাইয়ে দেবো। চলো এসো, দুধ খাবে এসো। এটা স্যারলাইস নয়, এটা হচ্ছে রাইস, রাইস আছে, মানে ফল ফল সব রকম দেওয়া আছে, দেখতে পেয়েছো। খাবে তুমি, চলে এসো, এই তো খাবে, খিদে পেয়ে গেছে বাবুকে, দাও দিচ্ছি দাও। দেখো বন্ধুরা, বাবুকে তো দুধ খাইয়ে আমি চলে আসলাম, এসে রসুনটা আর এই আদাটা কাটা হয়ে গেছে আমার। দেখো আদা আমি কেটে নিয়েছি, আর এইখানে রসুনটা নিয়েছি কিছুটা, এটা আমি ছিলে নেবো, নিয়ে একসঙ্গে আদা রসুনটা বেটে নেব।
চলো বন্ধুরা, পুরো ভিডিওটা আমার দেখতে থাকো, আর অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা লাইক দিয়ে দেখবে। দেখো আমার জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, এবার তুলে নিতে হবে। এবার আমি তুলে নেব। এই দেখো আমাদের মা মেয়ের জামা দেখো এক, রুমাইসার আর আমার। আর ওইখানে ওর আব্বাজি আজকে কত কাজ করছে দেখো, যতই পরিষ্কার করো ফের হবে। বাঁশ গাছে ভর্তি খালি। আজকে কতটা কাজ করছে দেখো, গাড়ি নিয়ে চলে আসলো। এখন এই 12:30 বাজে নেই, কটা বাজে গা? ও, তার জন্য একটু কাজ করে নিচ্ছে, নিয়ে এবারে গোসল করবে। কত পাতা জড়ো হয়েছে, কি করবে এগুলো? ঝোড়া আনবো নাকি? আজ কতটা কাজ করছে দেখো, যে এতটা পারে হেল্প করে গো আমাদের ঘরে। এবার ও কী করে বলে না, ওর ভরসায় সংসার চলছে। আমরা তো ইউটিউবে ইনকাম হয়নি যে আমরা ইনকাম করছি, ওর ভরসায় সব কিছু। তার জন্যে ওকে একটু কষ্ট করতে হয়। এবার সংসারের কাজ করতে গেলে তো ওইদিকে কাজ হবে না ওর, তার জন্যে বেশি ওকে চাপ দেওয়া হয় না। ওই যেইটুকুন পারে সংসারে একটু একটু এসে আমাদের হেল্প করে, আর বাকি টাইমটা আমি সব করে নিই। আর আমাদের বাড়িতে সারা জীবন পাতা থাকবে। যারা পাতা দিয়ে রান্না করে তারা আমাদের থেকে পাতা এসে নিয়ে যাবে। কত করে খালি পাতা দেখো না, বাঁশ পাতা, তারপরে তোমার কুল পাতা, কদম পাতা, মানে সব রকম ফলসা পাতা। সব গাছ আছে বলে সব রকম পাতা, এক থেকে ভ্যারাইটিস আছে। ভ্যারাইটিস আছে তো, ভ্যারাইটিস। কি বলে? ভ্যারাইটিস, ভ্যারাইটিস। একটা কাঠের উনুন এখানে করতে হবে, করে আর গরম পানি করে শীতকালে লাইতে হবে, তবে আরাম হবে। কি গা দেখো, আমাদের ওই কী বলে এগুলো, তাল পাতাগুলো দেখো সব শুকে পুরো একদম পাঁপড় ভাজা হয়ে গেছে। পাঁপড় ভাজা হয়ে গেছে এগুলো। একটু চাটনি করলেই ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে। কি গা, একটু চাটনি করতে হবে, করে ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে। সেই রাহুল ভাইদের ঘরটা দেখেছো তো, কত সুন্দর ছোটো মতন উঠুন, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে, তো থাকবে। আর আমার যা বড় উঠুন পুরো পরিষ্কার থাকবে, তার জন্য এত নোংরা। এত বড় উঠুন বন্ধুরা, আর এত গাছপালা, তোমরাই বলো না পরিষ্কার রাখা যায়? সারাদিন পাতা পড়ছে। আর যেহেতু আগে প্রচুর প্রচুর পরিষ্কার থাকতো, কিন্তু এখন বাবুকে নিয়ে আমার পরিষ্কারই থাকে না। এই দেখো আমাকে এ কামড়াচ্ছিল জানো তো, কার্টুন মেয়েটা। এই দেখো আমার হাতে কামড়াচ্ছিল, দেখো। আমাকে যদি একটুখানি কামড় দেয়, আস্তে আস্তে পুরো শরীরটা ফুলে যাবে আর টাটিয়ে বিষ হয়ে থাকবে জানো তো। এই দুদিন গাছ কেটেছিল, এত শুভকার কাঁটা হচ্ছিল, আমার গায়ে উঠছিল, আর গায়ে খালি মানে গোটা গোটা কী সব বেরিয়ে পড়ছিল, একদম ডাবা ডাবা, অ্যালার্জি হয়ে গেছিলো পুরো। রুমাইসার আব্বাজি কাজ করছে বলে এ দেখতে এসেছে দেখো। তোমাকে বিল্লিটা দেখতে এসে পাহারা দিচ্ছে। সব ছেলেদেরকেই বলছি ঘরে বসে থাকবে যখন, বউদেরকে একটু একটু করে হেল্প করবে। একটু একটু করে হেল্প করবে, বেশি না করলেও হবে, একটু একটু করলেও হবে। মানে কাজের সময় নাই, বেকার সময়টাই বলছি, বেকার সময়টায় বউদেরকে একটু একটু হেল্প করবে। কেন, বউদের তো ছুটি নেই কাজের,
তবু স্বামীরা ছুটি পায় তো বউয়েরা কোনোদিন ছুটি পায় না। দেখো বন্ধুরা, আমরা লা ধোয়া করে খাওয়া দাওয়া করতে বসে গেছি। লা ধোয়া হয়ে গেছে, আমাদের সব কিছু হয়ে গেছে, লাউ আবার ধোয়া, সব রকম কথা বেরিয়ে পড়ছে। দেখো আমার বাবু বসে আছে এখানে, চলো ভাত খাবো আমরা, চলো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখবে। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করবো, দেখাই তোমাদের এবার একটু। রুমাইসার আব্বাতে ঝাড়ু ভাড়ু মেরে দিয়ে লা ধোয়া করে চলে গেল বেরিয়ে খেতে, মানে অনুষ্ঠান বাড়িতে খেতে গেছে। আর আমি এখানে খেয়ে নিচ্ছি। রুমাইসা স্কুলে ভাত খেয়েছে, জিজ্ঞাসা করলাম কী দিয়ে ভাত খেয়েছিস, বললো পটল আলু তরকারি, কিন্তু পটল আলু তো খাই না। বললাম যে ঘরে ভাত খেয়ে যা, মাছ হয়েছে, বললো না মাছ দিয়ে ভাত খাবো না, আমি খেয়েছি, রাত্রে খাবো। চলো বন্ধুরা, আমার ব্যাক ক্যামেরায় দেখাই আমি কী দিয়ে ভাত খাচ্ছি। দেখো এখানে আমি একটা ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি, আর এখানে মাছ নিয়ে নিয়েছি, দেখো মাছের পিসটা কত বড়, মাছ নিয়ে নিয়েছি। চলো বন্ধুরা, আমি একটু খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের সঙ্গে পরে আসছি। দেখো বন্ধুরা, সব গুছানো কমপ্লিট হয়ে গেল আমার, গুছিয়ে গেছে। এবার আমি অ্যাটাচিতে পুরে নেব, ওইটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো। চলো, সব গুছানো হয়ে গেছে, দেখো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। সব সমান করে গুছিয়ে নিয়েছি আমি, এবার পুরে নেব।